ঘরে যখন রান্না করার জন্য কিছুই থাকে না, তখন কিন্তু সর্বপ্রথম মাথায় আসে ডিম আর আলু রান্না করার জন্য। ডিম আর আলু কিন্তু সবাই কম বেশ রান্না করে থাকেন। আমি যেভাবে রান্না করি এই রেসিপিটা খেতে দারুণ মজার হয়। সেজন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। ডিম আলু রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমার প্রয়োজন মতো ডিম আর আলু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছিলে নিব। এখন ডিম ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া। এখন তেলের সাথে লবণ আর হলুদটাকে নেড়ে নিচ্ছি। দিচ্ছি ডিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হয় কড়াইয়ের ভিতরে ডিমটা লেগে যাবে, তখন কিন্তু ডিম ভেঙে যাবে। এভাবে অনবরত নেড়ে নিলে ডিমটা কিন্তু চারিদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়, আবার কালারটাও খুব সুন্দর আসে। আমি 3টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেই কয়টা ডিমের প্রয়োজন হয় সেই কটাই দিয়ে নিয়ে নেবেন। আমার ঘরে আমরা মানুষ 3 জন, শুধু এক বেলার জন্য রান্না করতেছি, সেজন্য আমি 3টা ডিমই নিয়েছি। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ডিম ভাজার তেলের ভিতরে আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো। এখন পুরনের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি তেলের ভিতরে কিছুক্ষণ এইভাবে নেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা কালার চলে আসবে পেঁয়াজের ভিতরে, তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে আমি নেড়ে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দিব এখানে কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ মাঝখানটা ফালি করে। জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন টমেটোটাকে আমি মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব, তাতেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে দিচ্ছি আর চেপে চেপে টমেটোটাকে গলে নিচ্ছি, তাতে করে কিন্তু তরকারিটা খুব সুন্দর হবে। আর এখনকার টমেটো কিন্তু অনেকটাই শক্ত থাকে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি হাত দিয়ে এভাবে আধা ভাঙ্গা করে দিয়েছি। এভাবে আধা ভাঙ্গা করে রান্না করলে খেতে দারুণ মজার হয়। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে হাত দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু তার টেস্টই অন্যরকম আসে। আর যারা রান্না করে খান তারা তো অবশ্যই জানেন কতটা মজার হয়। এখন আমি আলুটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আলু থেকে তেলটা ছেড়ে দিবে। যখন আলু থেকে তেলটা ছেড়ে দিবে, তখনই কিন্তু দিয়ে দিচ্ছি পানি। পানিটা আর একটু আমি দিয়ে দিচ্ছি, কারণ আলু তরকারিতে কিন্তু একটু পানি বেশি দিতে হয়, কারণ আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। তো বলক চলে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। এভাবে একবার হলো ডিম তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আর যাদেরকে খাওয়াবেন দেখবেন তারা হাত চেটে পুটে খাচ্ছে। আর খেতেও দারুণ মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। ডিম আর আলু তরকারি ভিতরে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, তাতে কিন্তু তার টেস্টটাও খুব ভালো হয়, আবার তার ফ্লেভারটাও খুব সুন্দর হয়। হ্যালো গাইজ, আমার ঠান্ডার জ্বরে কিন্তু গলাটা অনেকটাই বসে পড়েছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না।
তো আমি ধনিয়া পাতা তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন চুলাটা বন্ধ করে গরম গরমই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখেন কালারটা যতটাই সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও আরও অনেক মজার হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু শুধু ভাত দিয়ে না, আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রান্না করে খাবেন। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমরা আবার এরকম মজার মজার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।